আমরা গিয়েছিলাম ঢাকার ৩০০ ফিটে, যেখানে টিকটকাররা আসে টিকটক করতে। কিন্তু আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। সেখানে যাওয়ার পরে দেখি কেউ কেউ ডোসা বানাচ্ছে, তো কেউ চিতই পিঠা, আবার কেউ রুমালি রুটি। সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত। তারই পাশে একটি দোকান ছিল যেখানে সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছিল। চারদিকে যেখানেই তাকায় শুধু খাবার আর খাবার। একদিকে তারা চাপ বানাচ্ছে আর প্লেটে পরিবেশন করছে, তো অন্যদিকে অনেক ধরনের মাছ মাংস কষিয়ে রেখেছে, আরেক দিকে সামুদ্রিক মাছ গ্রিল করা হচ্ছে, অপরদিকে নানান ধরনের মিষ্টি। মানে কোনটা রেখে কোনটা দেখবো, মাথা নষ্ট ব্যাপার স্যাপার। সামুদ্রিক কাঁকড়া, মাছ এবং অক্টোপাস সব এক জায়গায়। আকার অনুযায়ী এটার মূল্য ১,০০০ টাকা, এটা ৮০০ টাকা, এটা ৫০০ আর এটা ৩০০ টাকা। আমরা নিয়েছিলাম জায়েন্ট সাইজের একটা কাঁকড়া, যেটার প্রাইস পড়েছিল ৫০০ টাকা। তো সেটারই প্রসেসিং চলছে। এখানে একটা সুবিধা আছে, সেটা হলো আপনি লাইভ দেখতে পারবেন আপনার কাঁকড়াটি কিভাবে ফ্রাই করা হচ্ছে। প্রথমত তারা বড় কাঁকড়াটিকে ছোট ছোট টুকরো করে ফেললো, আর তারপর মানসম্মতভাবে পরিষ্কার করে তেলে ফ্রাই করলো। ডুবো তেলে কাঁকড়াগুলো ভাজা হচ্ছে, তার মানে ফ্রাই শেষে অনেকটাই মুচমুচে হবে, তাই না? সেটা তো এরপরই দেখা যাবে। যেখানে কাঁকড়া খেতে গিয়েছিলাম সেখানে যে কি পরিমাণে ভিড় ছিল আপনাদেরকে আর কি বলবো, না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। ফ্রাই প্রায় শেষ, অবশেষে আমাদের সামনে পরিবেশন করা হলো কাঁকড়া ফ্রাই, হাঁসের গোশ এবং রুমালি রুটি এবং হাঁসের গোশের কথা না হয় বাদই দিলাম, তবে এখানকার কাঁকড়া ছিল অসাধারণ। একবার খাওয়ার পরে মনে হচ্ছিল বারবার খাই। এই তো রুমালি রুটি, হাঁসের গোশ আর কাঁকড়া ফ্রাই। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা একটা টি স্টল থেকে মটকা চা খেয়েছি, যেটার ওপরে অধিকাংশই হরলিক্স দেওয়া ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।